হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে সকাল সকাল উঠে পড়েছি 6:30টায়, যেহেতু আমার বরের ডে ডিউটি, তো তার জন্য সকালে উঠে পড়েছি। তো কালকের ভিডিওতে আমি জানিয়েছি আমার এই গুড নিউজটা। তো অনেকেই কিন্তু অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, অনেক প্রে করেছেন। তো আপনারা এভাবে আমাকে প্রে করবেন যাতে সুস্থ স্বাভাবিকভাবে আমি আমার সন্তানকে পৃথিবীতে নিয়ে আসতে পারি এবং দুজনে সুস্থ থাকতে পারি। তো প্রথমে এখানে চাটা তৈরি করে নিলাম। চাটা তৈরি করে ফ্লাক্সে নিয়ে নিব। তো এই সময় প্রেগনেন্সির টাইমে আমি কিন্তু চা কফিটা স্কিপ করছি, আর যতটা স্কিপ করা যায় তত ভালো। আসলে চা কফিটা এই সময় খেলে নাকি অনেক সমস্যা হয়। তো এরপরও মাঝে মাঝে আমার কিন্তু কফি খাওয়ার অনেক ক্রেভিং হয়, তো কফিটা একটু একটু করে খাই মাঝে মধ্যে। তো এখানে আজকে ও যেহেতু ডে ডিউটি, তো তার জন্য লাঞ্চ বাসা থেকে নিয়ে যাবে। তো তার জন্য সকাল সকাল উঠে পড়েছি। উঠে এখন খাবারটা রেডি করে নিচ্ছি। এখানে আমি কাঁকরোল ভাজি বসিয়ে দিলাম আরেক চুলায়, ডিম ভুনা করে নেব। এরপর সকালের খাবারটাও রেডি করে নেব। তো একটু আর্লি করছি যেহেতু 8টায় বের হয়ে যাবে। আর এই প্রেগনেন্সির টাইমে তো শারীরিক কত ধরনের সমস্যায় হয়, সারা রাত ঘুম হয় না, আর সারা শরীরে এত ব্যথা কি বলবো। বিশেষ করে পাগুলো আমার ব্যথা একদম ছিঁড়ে যায়, মানে বিছানায় রাখতে পারি না, এত শিরশির করে। তো তার জন্য ডাক্তারও দেখানো হয়েছে, ওষুধও খাচ্ছি, এরপরও কিন্তু ব্যথাটা কমছে না। তো যাই হোক, এখানে এখন ওর টিফিন বক্সটা রেডি করে নিচ্ছে। আর টিফিন বক্সটা রেডি করে এই যে ব্যাগে দিয়ে দিলাম। তো ও এখন বের হয়ে যাবে। তো বের হয়ে যাওয়ার পর এখন আমি রুমে আসলাম, বিছানাটা গুছিয়ে নেব। তো সকালে যেহেতু একটু তাড়াহুড়া থাকে, তখন আসলে বিছানাটা গোছানো হয় না। তো এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো এই কয়েকদিন তো কোনো ভিডিও আমি আপলোড করতে পারিনি। প্রথম 3 মাস আসলে শরীর এতটাই অসুস্থ ছিল যে বিছানা থেকেই উঠতে পারিনি, আর কোনো খাবারই খেতে পারছিলাম না। এতটা বমি ভাব ছিল। বমি হতো না, কিন্তু বমির অনেক ভাব হতো, আর কোনো কিছু খেতে পারতাম না, এমনকি ভাতটা পর্যন্ত খেতে পারতাম না। আর সব কিছু এতটা গন্ধ লাগতো। খুবই একটা খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে আসলে 3 মাস গেল। তো তার জন্য কোনো রকম ভিডিও আপলোড করতে পারিনি। আর প্রথম দিকে তো অনেক জ্বর ছিল। কালকের ভিডিওতে আমি অনেকটা শেয়ার করেছি। অনেকেই কিন্তু আপনারা আমাকে প্রে করেছেন, অনেক ভালো ভালো কমেন্ট করেছেন। তো এইভাবে আমাকে সাপোর্ট করবেন, আর আমার মনোবল বাড়ার জন্য একটু সুন্দর সুন্দর কমেন্ট করবেন, যাতে আমি খুব সুন্দরভাবে, ভালোভাবে, সুস্থভাবে এই বিপদ থেকে উদ্ধার হতে পারি। তো এখানে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম, আর এখন সকালের খাবারটাও খেয়ে নিব। তো বের হয়ে যাওয়ার পরে আসলে আমি এই কাজগুলো করি। সকালে যেহেতু বের হবে, একটু তাড়াহুড়া থাকে, তো তার জন্য। তো এখানে বিছানাটা সুন্দরভাবে গোছানো হয়ে গেল। আর এই প্রেগনেন্সির টাইমে কিন্তু একটা মেয়ের মধ্যে অনেক রকমের চেঞ্জ আসে, যে চেঞ্জগুলো আসলে আমার থেকে মনে হয় অনেক সুখের। তো এখানে এখন আমি এই টাইমে চিয়া সিড খাই। তো এখানে সকালে চিয়া সিডটা ভিজিয়ে নেব। তো এখানে 1 গ্লাস পানি নিয়ে নিলাম, আর 1 চামচ চিয়া সিড ভিজিয়ে নেব। তাহলে আমি 2-3 ঘন্টা ভিজিয়ে এরপর খাই। তো তার জন্য এখানে 1 চামচ চিয়া সিডটা সকালে ভিজিয়ে নিচ্ছি। তো এই টাইমে কিন্তু চিয়া সিডটা অনেক প্রোটিন সমৃদ্ধ, আর খেলেও কিন্তু অনেক ভালো। তো এখানে এখন সকালে নাস্তাটা করে নিচ্ছি। তো আজকে সকালে আসলে আমি ভাতই খাবো, যেহেতু গরম ভাত রান্না করা হয়েছে, আর তরকারিও রান্না করেছি। তো এখানে ডিম ভুনা আর কাঁকরোল ভাজি দিয়ে সকালের খাবারটা খেয়ে নিচ্ছি। আর মাঝে মাঝে তো এমন লাগে তখন কোনো কিছু দিয়ে আসলে খেতে ইচ্ছা করে না। সকালে গরম ভাত রান্না করলেও তখন খেতে ইচ্ছে করে না।
আসলে এখন শরীরে কখন কি কন্ডিশন হয় তা আসলে নিজেই বুঝতে পারি না। এক এক সময় আসলে এক এক রকম লাগে। তো খাবারটা খেয়ে নিয়েছি, এখন আমি সকালের ওষুধটা খেয়ে নিব। তো সকালে আমার 2 রকমের ওষুধ রয়েছে, তো ওষুধগুলো খেয়ে নিচ্ছি। আর চিয়াসিডটা কিন্তু আমি ভিজিয়ে রেখেছি, এখন খাবো না, কয়েক ঘন্টা ভিজিয়ে তারপরে আমি খাই। তো এখানে সকালের ওষুধটা খেয়ে নিচ্ছি। তো কার কার প্রেগনেন্সির টাইমে কেমন কিভাবে দিনগুলো কাটাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার জন্য সবাই অনেক অনেক আশীর্বাদ করবেন, যাতে সুস্থ স্বাভাবিকভাবে এই প্রেগনেন্সির টাইমটা কাটাতে পারি, আর সুস্থ স্বাভাবিকভাবে যেন আমি আমার সন্তানকে পৃথিবীতে নিয়ে আসতে পারি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পাশে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।